ওয়েলকাম টু জিকে ক্লাস। তো আমরা শুরু করি আজকে মেজর মিনারেলস ইন ইন্ডিয়া। ঠিক আছে, টপিকটা দেখো লিখছি। আচ্ছা, এই বোর্ডটা সবার দেখা যাচ্ছে? স্ক্রিনটা সবার দেখা যাচ্ছে? বলো একবার, মেসেজ করো কেউ। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? মোহন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমাদের যা যা অসুবিধা হবে এখানে বলবে আমাকে। চলো শুরু করা যাক। তাহলে আমরা যে টপিকটা করাবো সেই টপিকটার নাম হচ্ছে মেজর মিনারেল minerals in India। ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে কি কি মিনারেলস রয়েছে দেখো। ফার্স্ট অফ অল আমরা প্রথম একটা মিনারেলস পড়বো। সেই মিনারেলসটা হচ্ছে কি আয়রন ওর। ওকে, তো আয়রন ওরটা প্রথম কথা আমরা দুটো জিনিস করব। একটা হচ্ছে ইন্ডিয়ান স্টেটসে কোন কোন জায়গাগুলো হাইয়েস্ট প্রডিউশন, আর আমাদের কান্ট্রির মধ্যে কোন কোন জায়গাগুলো সেগুলো হাইয়েস্ট প্রডিউশন। ঠিক আছে, ওকে। প্রথম কথা আমাদের আগে এটা পড়তে হবে যে আয়রন ওরটা আমাদের ইন্ডিয়ান স্টেটসের মধ্যে কোন কোনগুলো আছে, কান্ট্রির মধ্যে কোন কোনগুলো। দেখো, আয়রন ওরটা যদি আমাদের ইন্ডিয়ান স্টেটসের মধ্যে দেখো, সেটা হচ্ছে কি ওড়িশা, তারপরে হচ্ছে ছত্তিশগড়, ওড়িশা, ছত্তিশগড়, কর্ণাটক। এই তিনটে জায়গায় আয়রন ওরটা পাওয়া যাবে। কি কি দেখতে পাচ্ছ? একটা ওড়িশা, একটা ছত্তিশগড়, আর একটা হচ্ছে কর্ণাটক। নর্থের দিক থেকে দুটো হচ্ছে ওড়িশা, ছত্তিশগড়, আর নিচে হচ্ছে যদি সাউথের দিকে চিন্তা করো তাহলে হচ্ছে কর্ণাটক। এটা হচ্ছে কি ইন্ডিয়ার মধ্যে টপ প্রডিউসিং স্টেটস দ্যাট হুইচ প্রডিউস আয়রন ওর। আর যদি চলো বলা যায় কান্ট্রিজের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে কান্ট্রিজের মধ্যে কোন কোনগুলো পাওয়া যায়, আয়রন ওরটা সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু অস্ট্রেলিয়া। আর একটা জায়গায় আয়রন ওরটা পাওয়া যায়, সেইটার নাম হচ্ছে বাবু ব্রাজিল। কি কি আছে তাহলে? ওড়িশা, ছত্তিশগড়, কর্ণাটক। আর একটা হচ্ছে আমাদের এই কান্ট্রির মধ্যে কি কি আছে বাবু? অস্ট্রেলিয়া, ব্রাজিল। বুঝতে পারলে? সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো ম্যাঙ্গানিজ। নেক্সট কি আছে? ম্যাঙ্গানিজের মধ্যে কোন টপ প্রডিউসিং কোনটা স্টেটস রয়েছে এবং টপ প্রডিউসিং কান্ট্রি কি রয়েছে? ম্যাঙ্গানিজের মধ্যে দুটো স্টেটস রয়েছে। দেখো, একটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আর একটা হচ্ছে কি ঠিক আছে। ম্যাঙ্গানিজের মধ্যে তিনটে হচ্ছে স্টেটস রয়েছে। একটা কি কি বললাম? মধ্যপ্রদেশ, একটা হচ্ছে মহারাষ্ট্র, আর একটা হচ্ছে ওড়িশা। বুঝতে পেরেছ? কান্ট্রির মধ্যে কি কি আছে? দুটো কান্ট্রি, একটা হচ্ছে সাউথ আফ্রিকা, এই সবাই বুঝতে পারছো তো? সবাই বুঝতে পারছো তো?
বলো সবাই, ইয়ার বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো বাবু সবাই? কান্ট্রিটা, হ্যাঁ বুঝতে পারছো তো, সেইটাই বলছি আমি, এটাই জিজ্ঞেস করি। আমি তো সেটা তো অবশ্যই বলবেন সবাই, সবার কাছে জিনিসটা ক্লিয়ার হচ্ছে তো, সেটাই আমি জিজ্ঞেস করবো। দেখো, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের মধ্যে কান্ট্রি হচ্ছে দুটো, একটা হচ্ছে কি সাউথ আফ্রিকা, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, পড়তে পড়তে তৈরি হয়ে যাবে। বলো তো আয়রন ওর কি কোন কোন স্টেটস আছে, এক্ষুনি বললাম, বলো চটপট বলো। আয়রন ওর, হ্যাঁ যেগুলো বলবে সব না দেখে বলবে, ঠিক আছে? না দেখে বলতে 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 সব তৈরি হয়ে যাবে। উড়িষ্যা, ছত্তিশগড়, কর্ণাটক। এবার বলো কান্ট্রির মধ্যে, কান্ট্রির মধ্যে কোনটা কোনটা? তাহলে অস্ট্রেলিয়ার মধ্যে আমরা একটা দেখলাম আয়রন ওর, আর একটা ওই অস্ট্রেলিয়ার মধ্যে আর একটা কি দেখলাম, ম্যাঙ্গানিজ, তাই তো? ঠিক আছে, আচ্ছা বেশ। এবারে বলো ম্যাঙ্গানিজের মধ্যে স্টেটস গুলো কি বললাম, বলো। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। চলো এবারে এসো, যেগুলো যেগুলো মেন মেন জিনিস সেগুলোকে করিয়ে দিয়ে যাবে। এরপরে এসো বক্সাইট, প্রচুর আছে পরীক্ষা, প্রচুরবার পরীক্ষা আছে বক্সাইট। বক্সাইটটা কি হচ্ছে, দুটো জায়গা, একটা আছে বাবু কি ওড়িশা, আর একটা হচ্ছে কি গুজরাট। একটা হচ্ছে ওড়িশা, আর একটা হচ্ছে গুজরাট। হ্যাঁ, এবারে কি কি কান্ট্রি আছে, একটা অস্ট্রেলিয়া, একটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর একটা হচ্ছে কি চায়না। এরা হচ্ছে টপ প্রডিউসিং কান্ট্রি। তাহলে কি কি দেখো, অস্ট্রেলিয়া কি কি কিসের কিসের প্রডিউসার, বলো এক্ষুনি, আমি এক্ষুনি পড়ালাম। ফার্স্ট কিসের প্রডিউসার, ফার্স্ট কিসের হায়ার প্রডিউসার, বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, ইয়েস, আয়রন ওর, ম্যাঙ্গানিজ প্লাস হচ্ছে বক্সাইট। ঠিক আছে, বক্সাইটটা হচ্ছে কি কোথায় কোথায় পাওয়া যায়, না ওড়িশা, আর একটা হচ্ছে গুজরাট। তার সঙ্গে আমরা আয়রন ওরটাও পড়েছি যে ওড়িশা রয়েছে, তারপর ছত্তিশগড় রয়েছে, কর্ণাটক রয়েছে। বক্সাইটটা কোথায় কোথায় পাওয়া যায়, ওড়িশা আর গুজরাট। আর এখানে বক্সাইটের এর কি কি আছে, অস্ট্রেলিয়া, আর একটা হচ্ছে চায়না। ঠিক আছে, নেক্সট। এরপরে দেখো যেটা পড়াবো সেটা হচ্ছে গোল্ড, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গোল্ডটা, গোলটা কোথায় কোথায় রয়েছে, অনেকগুলো জায়গা। প্রথম কথা বিহার, 2 নম্বর কি আছে, রাজস্থান। ঠিক আছে, এটাকে এইভাবে মনে রাখবে, রাজারা সবসময় হচ্ছে সোনা পরে থাকে, সেই দিক দিয়ে মনে রাখবে রাজস্থান। ঠিক আছে, একটা তাহলে কি হয়ে গেল বিহার, আর একটা হচ্ছে রাজস্থান। বিহার আছে মানে কি আছে, 3 নম্বর কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে। 3 নম্বর কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে। আর 4 নম্বর কি রয়েছে, 4 নম্বর রয়েছে কর্ণাটক। ঠিক আছে, এবারে বলো কর্ণাটকে আমি এক্ষুনি কি বললাম, কিসের প্রডিউসার, বলো। হুম, আয়রন ওর আর গোল্ড। ঠিক আছে, তাহলে বিহার হয়ে গেল, রাজস্থান হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল, প্লাস হচ্ছে কর্ণাটক। বিহার, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক। এবারে কথা হচ্ছে কি যে বিহার হয়ে গেল, রাজস্থান হয়ে গেল, গোল্ড। আচ্ছা এবারে কথা হচ্ছে কি যে এই গোল্ডটা কোথায় কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় পাওয়া যায়, একটা হচ্ছে চায়না, আর একটা হচ্ছে কি অস্ট্রেলিয়া। আচ্ছা বলো তো চায়না কিসের প্রডিউসার বললাম, চায়না কিসের প্রডিউসার, বক্স, বক্সাইট আর গোল্ড। আর অস্ট্রেলিয়াটা তাহলে কি কি হয়ে গেল, আয়রন ওর হয়ে গেল, তাই তো? তারপরে কি হয়ে, হ্যাঁ হ্যাঁ, ম্যাঙ্গানিজ হলো,
বক্সাইট হলো গোল্ড। এইভাবে পড়তে 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 আমাদের মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা, এবারে কথা বলো, এই যে কর্ণাটকটা, হ্যাঁ কর্ণাটক তো বলে দিলাম, ঠিক আছে ছেড়ে দাও। গোলটা তাহলে এটা হয়ে গেল। নেক্সট, এবারে হচ্ছে আমরা আসবো সিলভার। কি আসবো আমরা? সিলভার। আচ্ছা, গোলটা তাহলে কি কি হয়ে গেল? বিহার হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল, রাজস্থান হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ বিহার হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল, রাজস্থান হয়ে গেল, কর্ণাটক হয়ে গেল, ঠিক আছে। আর যদি গোল্ডটা যদি হচ্ছে টপ প্রডিউসিং কান্ট্রি যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে চায়না হয়ে গেল, একটা হচ্ছে চায়না হয়ে গেল, দেন হচ্ছে বোধহয় অস্ট্রেলিয়া। এবারে কথা হচ্ছে সিলভার। সিলভার দেখো বাবু, এখানে রাজারা সোনা রূপা পড়ত, তাহলে প্রথমেই আসবে কিন্তু রাজস্থান, ঠিক আছে, রাজস্থান, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে কালীবাগান, কালীবাগানটা কি আর এটা কোথায় পাওয়া যায়? কালীবাগানটা কি, কালীবাগানটা কি আর এটা কোথায় রয়েছে? হুম, মনে করছেন, বেশ ঠিক আছে। কালীবাগানটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সাইট, IVS, সিন্ধু উপত্যকার একটা সাইট হচ্ছে কালীবাগান। এই কালীবাগানটা কোথায় রয়েছে? রাজস্থানে কিন্তু রয়েছে, ঠিক আছে, রাজস্থানে রয়েছে, ঠিক আছে। রাজস্থানে কালীবাগান রয়েছে। আর কি আছে? এই রাজস্থানে একটা যেটা যেটা হচ্ছে আমাদের রয়েছে, সেটা হচ্ছে কি 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 ডান্স রয়েছে, এই ডান্সটা নিশ্চয়ই জানো, ঘুমার, ডান্সটা জানো তো? তারপরে এই ডান্সটা জানো তো, কাচ্চি ঘোড়ি, কাচ্চি ঘুমার, কাচ্চি ঘোড়ি, এই সমস্তগুলো কোথায় রয়েছে বাবু? সমস্তগুলো রয়েছে রাজস্থানে। ঘুমার রয়েছে, কাচ্চি ঘড়ি রয়েছে, এই সমস্তগুলো হচ্ছে তোমার রাজস্থানে রয়েছে। আর রাজস্থানের মধ্যে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে কি কালীবাগান, কালীবাগানটা রয়েছে, ঠিক আছে। এই কালীবাগানটা কোন নদীর তীরে রয়েছে? কালীবাগানটা হচ্ছে ঘর ঘরা, শুনতে পাচ্ছ সবার আমার কথাটা? আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কালীবাগানটা হচ্ছে কোন নদীর তীরে রয়েছে? হ্যাঁ ঘর ভরা নদীর তীরে রয়েছে, ঠিক আছে। কালীবাগানটা হচ্ছে তাহলে কোথায় রয়েছে? কালীবাগানটা হচ্ছে তোমার রাজস্থানে হচ্ছে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই রাজস্থানের একটা মরুভূমি রয়েছে, সেই মরুভূমিটার নামটা কি? সেই মরুভূমি খোলা আছে, সেই মরুভূমিটার নাম হচ্ছে থর মরুভূমি। থর মরুভূমিটাই হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি, ঠিক আছে। থর মরুভূমিটাই হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কি রাজস্থানের ব্যাপার, ঠিক আছে। প্লাস হচ্ছে কি আমাদের একটা জয়পুরটাকেও বলা হয়ে থাকে, আমাদের পিঙ্ক সিটি বলা হয়। আর এই রাজস্থানে কিন্তু রানা প্রতাপ সিং এর রাজধানী, কোথায়? রানা প্রতাপ সিং, রানা প্রতাপ সিং এর রাজধানী, ঠিক আছে। বলতো, রানা প্রতাপ সিং এর সঙ্গে আকবরের কিসের যুদ্ধ হয়েছিল? রানা প্রতাপ সিংহ রয়েছে, ভুল ভুল, রানা প্রতাপ সিং এর সঙ্গে আকবরের হয়েছিল হলদি ঘাটের যুদ্ধ। ইয়াস, রানা প্রতাপ সিং এর সঙ্গে হলদি ঘাটে যুদ্ধ হয়েছিল। হলদি ঘাটে যুদ্ধটা কবে হয়েছিল? না 1576 সালে, 1576 সালে হলদি ঘাটে যুদ্ধ হয়েছিল। আর তুমি যে বললে বক্সারে যুদ্ধটা রয়েছে, সেটা হয়েছিল কি 1764-এ হয়েছিল। সেটা হয়েছিল কার সাথে? হ্যাঁ, তার মধ্যে হয়েছিল, সেখানে ছিল মীর কাসিম ছিল, মীর কাসিম ছিল, তার সঙ্গে তোমার শাহ আলাম ছিল, আর একটা হচ্ছে সুজাউদ্দৌলা ছিল। এরা ছিল হচ্ছে তোমার বক্সারের যুদ্ধে, বুঝতে পেরেছো বাবু? এইটা ঠিক আছে, ঠিক আছে, সো কাম টু দ্য পয়েন্ট। মোটামুটি এইটাকে করতে গিয়ে আমি একটুখানি জিনিসটাকে একটু আলোচনা করে দিলাম। আচ্ছা, তাহলে এবারে আমরা সিলভারটাকে নিয়ে আসি, সিলভারটাকে যেটাকে আমি পড়াচ্ছিলাম সেটাকে নিয়ে আসি। সিলভারটার মধ্যে প্রথম কথা কি কি রয়েছে? সিলভারটার মধ্যে তাহলে প্রথম কোথায় পাওয়া যাচ্ছে হচ্ছে, না সেটা হচ্ছে আমাদের
রাজস্থানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট কোথায় পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে ঝাড়খণ্ডে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ঝাড়খণ্ডে পাওয়া যাচ্ছে। আমাকে একটা কথা বলো, এই যে ঝাড়খণ্ডটা কোন স্টেটটাকে বিফার্কেটেড করে হয়েছে বলো তো? না, ভুল তো। বিহারটাকে তো বিহার, হ্যাঁ বিহারটাকে তো ভেঙে বাবু ঝাড়খণ্ড হয়েছিল। ঝাড়খণ্ড এটা কত সালে হয়েছিল? 2000 সালে। 2000 সালে। আর একটা হচ্ছে 2014 সালের 2 জুন একটা রাজ্য তৈরি হয়েছিল। সেই রাজ্যটার নাম, হ্যাঁ, সেটা হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানাটাকে কোনটাকে বিভক্ত করে না, অন্ধ্রপ্রদেশটাকে বিভক্ত করে তেলেঙ্গানা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটার সাথে আমি অনেকগুলো ইনফরমেশনটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে প্রথম কথা আমি কি বললাম, তাহলে সিলভারটা পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে রাজস্থানে পাওয়া যাচ্ছে, তাই তো? রাজস্থানের পরে কোথায় পাওয়া যাচ্ছে বাবু, না সেটা হচ্ছে ঝাড়খণ্ডে পাওয়া যাচ্ছে, তাই তো? রাজস্থান হয়ে গেল, ঝাড়খণ্ড হয়ে গেল, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ হয়ে গেল, তারপরে কি হয়ে গেল, অন্ধ্রপ্রদেশ হয়ে গেল। অন্ধ্রপ্রদেশের পর তারপরে 4 নম্বর কি রয়েছে, পয়েন্টটা রয়েছে কর্ণাটক। কর্ণাটকে হয়েছে। ঠিক আছে, এই 4টে জায়গায় হয়েছে। একটা হচ্ছে রাজস্থান রয়েছে, একটা ঝাড়খণ্ড রয়েছে, একটা অন্ধ্রপ্রদেশ রয়েছে, একটা কর্ণাটক রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, রাজস্থান রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, আর একটা হচ্ছে তোমার কর্ণাটক রয়েছে। দেখো আজকে যেহেতু মোটামুটি এই ক্লাসটা মোটামুটি পরীক্ষার আগেই আছে, তো সেই জন্য আমি মোটামুটি না একটুখানি সব জিনিসটাকে একটু পুরোনায় রিভাইজ করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলো তো, এই যে ব্যাপারটা হচ্ছে স্টেটটা যে ফরমেশন হলো, আমাদের যে একটা স্টেটকে ফর্ম করে আর একটা স্টেটের বাউন্ডারি চেঞ্জ করা, এইটা আমাদের আর্টিকেল কত নম্বর বলা আছে, সংবিধানের কত নম্বর পার্টে বলা হয়েছে? ধরো এই যে তুমি বিহারটাকে ভেঙে দিয়ে ঝাড়খণ্ড করছো, অন্ধ্রপ্রদেশটাকে ভেঙে অন্ধ্রপ্রদেশটাকে ভেঙে দিয়ে তেলেঙ্গানা করছো, নিশ্চয়ই সংবিধানে এরকম নিশ্চয়ই কোনো ল আছে বলেই তুমি তার ভিত্তিতে করতে পারছো। তোমার কাছে যদি, হ্যাঁ, তোমার কাছে যদি আইন না থাকতো তুমি কি করে করতে? তো আমার কথা হচ্ছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে এটা বলা হয়েছে যে তুমি কোনো নতুন রাজ্যকে তৈরি করতে পারবে, একটা রাজ্যের সীমানাটাকে ভেঙে তুমি আর একটা রাজ্য তৈরি করতে পারবে, সেটা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? মনে রেখে দাও, সংবিধানের 1 থেকে 4 নম্বর অনুচ্ছেদে এটা বলা হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা কি রয়েছে, ফরমেশন অফ দ্য নিউ স্টেটস, অল্টারেশন অফ দ্য নিউ বাউন্ডারি, এই 1 থেকে 4-এ এটা বলা হয়েছে। এবং এই জিনিসটা সংবিধানের খুব ফ্লেক্সিবল জায়গা। ভারতের সংবিধানটাকে কি বলা হয়, দুটো জিনিস বলা হয় না, একটা হচ্ছে কি বাবু, রিজিড, আর একটা কি বলা হয়, ফ্লেক্সিবল বলা হয়। তার মধ্যে কি ফ্লেক্সিবল জায়গাটা কোনটা, এইটা। সংবিধানে তুমি যদি যে কোনো মুহূর্তে তুমি যদি মনে করো কোনো রাজ্যটাকে চেঞ্জ করবে, রাজ্যটাকে ফর্ম করবে, নতুন রাজ্যটাকে তৈরি করবে, সেটা কিন্তু তুমি এটাতে করতে পারো। তাহলে সংবিধানের 1 থেকে 4 নম্বর দ্বারা এটা বলা হয়েছে। ঠিক আছে, আর রিজিড কোনটা, রিজিডটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারটা, এটা হচ্ছে খুব কঠিন বস্তু। এই ফান্ডামেন্টাল রাইটটাকে তুমি চট করে চেঞ্জ করতে কিন্তু পারবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে বাবু একটা কথা হচ্ছে এটা বলো, সিলভারটা তাহলে কোথায় কোথায় বললাম, চট করে বলে ভালো। ফার্স্ট প্রথম কি বললাম, হ্যাঁ, এগুলোকে সব না দেখে বলবে, হ্যাঁ, না হলে কিন্তু তোমাদের তৈরি হবে না, দেখে দেখে সবাই বলতে পারো। হচ্ছে তোমরা যদি নোট ডাউন করো, সেই খাতাটা না দেখে এটাকে বলার চেষ্টা করো। হ্যাঁ, রাজস্থান রয়েছে, তারপর কি বললাম, অন্ধ্রপ্রদেশ বললাম, তাই তো? রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, আর একটা হচ্ছে হ্যাঁ, ঝাড়খণ্ড,
আর একটা হচ্ছে কি কর্ণাটকা। বুঝলে বাবা? ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে এগুলো, এটার মধ্যে কান্ট্রি কোনটা? কান্ট্রি হচ্ছে দুটো, একটা কি রয়েছে মেক্সিকো, আর একটা হচ্ছে কি পেরু। একটা হচ্ছে মেক্সিকো আর একটা হচ্ছে পেরু, একটা মেক্সিকো আর একটা হচ্ছে পেরু। বুঝতে পারলে? হ্যাঁ, একটা মেক্সিকো আর একটা হচ্ছে পেরু। বুঝতে পারলে? আচ্ছা, কিরকম আছে? দা হাই, চারটে রাজ্য দিয়ে দিল। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেট বক্সাইট হ্যাজ ফাউন্ড। চারটে রাজ্য দিয়ে দিল, চারটে রাজ্যের মধ্যে কোথায় এর মধ্যে বক্সাইট পাওয়া যায়। চারটে দেশ দিয়ে দিল, চারটে দেশের মধ্যে কোথায় এটা পাওয়া যায়, এরকম ধরনের কোশ্চেন আছে। বুঝতে পারলেন? তাহলে এইগুলো, বা হুইচ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ দ্য বক্সাইট, দ্য হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ দ্য বক্সাইট। সেখানে হয়তো চারটে অপশন দিল, চারটে অপশনের মধ্যে এখানে যে দুটো অপশন আছে সেই দুটো অপশনকে বাদ দিয়ে হয়তো বা যেমন ধরো একটা সত্যি কথা বলতে আয়রন ওরটাকে তো ওরকম করে বলা যায় না, তোর ওড়িশাতেই শুধু পাওয়া যায়, ওড়িশা তো পাওয়া যায়, ছত্তিশগড় পাওয়া যায়, কর্ণাটক। হয়তো ছত্তিশগড় কর্ণাটকটা দিল না, ওড়িশাটা দিল, তার সাথে আরো চারটে রাজ্য দিয়ে দিল, তাহলে তোমাকে ঠিক আনসারটা মাপতে হবে। জেনারেলি কোশ্চেনটা যেরকম আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেট, এখানে মিকাটা কোথায় পাওয়া যায় বা আয়রন ওরটা কোথায় পাওয়া যায়, চারটে স্টেট দিয়ে দিলে চারটে স্টেটের মধ্যে যে কোনো একটা। হ্যাঁ হ্যাঁ, না এগুলোকে একটা সেফটির জন্য নিয়ে রাখা, যদি কোনোদিনও তোমার দেশেরটা না আসে তখন তো বাইরেটাও চলে আসতে পারে না। হ্যাঁ, যেমন আজকেই একটা মানে কোশ্চেনে পেয়েছিলাম যে ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীর সেখানে বলা হয়েছিল যে উচ্চতম আগ্নেয়গিরি বলা হয়েছিল। ঠিক আছে, সেটা একটা ওছিল নাকি ওলন্ডাস নাকি একটা কি ছিল কোশ্চেন আনসারটা, সেখানে বলা হয়েছিল পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি, সেটা কিন্তু ভারতের একবারও বলা নেই, ভারতের আগ্নেয়গিরিটা বলা নেই, কিন্তু সেটা পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি বলা হয়। তো জিনিসটা জেনে রাখাটা ভালো। হ্যাঁ, যেমন আজকে একটা কোশ্চেন পেয়েছিলাম যে এই যে ব্রিক্স যে আছে, BRICS, ব্রিক্স এর মধ্যে, ব্রিক্স এর মধ্যে কোন কান্ট্রিটা রয়েছে লাস্টে পার্টিসিপেট করে। তো অ্যান্সারটা হবে কি হবে, আর্জেন্টিনা হবে। আর্জেন্টিনা লাস্ট কিন্তু ব্রিক্স এর মধ্যে কোনোভাবে পার্টিসিপেট কিন্তু করে এটা। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে লেড। নেক্সট হচ্ছে লেড। লেডটা কোথায় কোথায় পাওয়া যায়? লেডটা হচ্ছে রাজস্থান। আচ্ছা বাবু, তাহলে একটা কথা বলো তো, রাজস্থানে কি কি পাওয়া যায়, সবাই না দেখে বলবে। ফার্স্ট কি পাওয়া পাওয়া যায় বললাম? লেডটা হচ্ছে, হ্যাঁ লেডটা হচ্ছে ওই তামারই মতো আর কি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মেটালি একটা রয়েছে। তো বাবু একটা কথা হচ্ছে, রাজস্থানে কি কি পাওয়া যায় বললাম, ফার্স্টে কি বললাম বলো, কোনটা পাওয়া যায়? ইয়েস, গোল্ড রয়েছে আর একটা হচ্ছে সিলভার রয়েছে। ঠিক আছে। আচ্ছা, গোলটা কোথায় কোথায় পাওয়া যায় একবার বলো? রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে কর্ণাটক, কর্ণাটক আর একটা হচ্ছে বিহার। হ্যাঁ, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক আর বিহার। রাজস্থান হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, কর্ণাটক রয়েছে, বিহার। তো লেটটার মধ্যে কি কি রয়েছে? লেটটার মধ্যে প্রথম কথা, এক নম্বর কি হয়েছে, রাজস্থান রয়েছে। দু নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। দু নম্বর কি রয়েছে? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশও কিন্তু হচ্ছে লেটটাকে হচ্ছে পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন আছে যে অন্ধ্রপ্রদেশটা সম্বন্ধে একটা কোশ্চেন তোমাদেরকে বলছি, জানো যখন আমি অন্ধ্রপ্রদেশটা বললাম তখন আমি একটা কোশ্চেন তোমাদের শেয়ার করি, এক সেকেন্ড একটুখানি wait করো। হুম, লেটে তো আমি গোল্ড আর সিলভারটাও তো রাজস্থানে পাওয়া যায়। আমি তো এক্ষুনি তো ক্লাসটা ভালো করে শোনো, সব আমি বলে দিচ্ছি ক্লাসে, সব ক্লাসে বলে দিচ্ছি। এই অন্ধ্রপ্রদেশে একটা ভালো গবেষণাগারও রয়েছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, দাঁড়াও একটুখানি দাঁড়াও।
অন্ধ্রপ্রদেশে অনেকগুলো গবেষণাগারও রয়েছে। আচ্ছা, এখানে দেখবে তামাক যে গবেষণা কেন্দ্রটা রয়েছে, ঠিক আছে, তামাক গবেষণা কেন্দ্রটা, তামাকটাকে নিয়ে যে গবেষণা কেন্দ্রটা রয়েছে সেটা দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, তামাক, তামাক, তামাক টোব্যাকো, ঠিক আছে। তামাক যে গবেষণা কেন্দ্রটা, এটা কোথায় রয়েছে? তামাক গবেষণা কেন্দ্রটা কিন্তু হচ্ছে, হ্যাঁ না, অন্ধ্রপ্রদেশ শুধু বললে হবে না, জায়গাটার নামটাও তোমাকে জেনে রাখতে হবে। জায়গাটার নাম হচ্ছে রাজামুন্দ্রি, ঠিক আছে। জায়গাটার নাম কি? রাজামুন্দ্রি, ঠিক আছে। জায়গাটার নাম তোমাদের জেনে রাখতে হবে, শুধু অন্ধ্রপ্রদেশটা জানলে হবে না। যে জায়গাটার নামটা কি, যেখানে তামাক গবেষণা কেন্দ্রটা রয়েছে, সেটা হচ্ছে কি রাজামুন্দ্রি, ঠিক আছে। এটা ওকে। তাহলে আমাদের কি কি হলো? লেডের মধ্যে কি হলো? রাজস্থান হয়ে গেল, অন্ধ্রপ্রদেশ হয়ে গেল, রাজস্থান হয়ে গেল, অন্ধ্রপ্রদেশ হয়ে গেল। 3 নম্বর যেটা রয়েছে মধ্যপ্রদেশ। 3 নম্বর কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ। ওকে। তাহলে রাজস্থান হয়ে গেল, অন্ধ্রপ্রদেশ হয়ে গেল, মধ্যপ্রদেশ হয়ে গেল, ঠিক আছে। 3টে জায়গার মধ্যে পাওয়া যায়, রাজস্থান হয়ে গেল, অন্ধ্রপ্রদেশ হয়ে গেল, আর একটা হচ্ছে মধ্যপ্রদেশ হয়ে গেল। আচ্ছা, বলো তো ভোপাল, ভোপাল জায়গাটা কোথায় আছে? ভোপাল জায়গাটা কোথায় আছে? ইয়েস, মধ্যপ্রদেশের মধ্যে হচ্ছে, মধ্যপ্রদেশের মধ্যে হচ্ছে কি হচ্ছে? ভোপালে। এই মধ্যপ্রদেশটা হচ্ছে কোন রাজ্যটাকে ভেঙে হয়েছে? মধ্যপ্রদেশের মধ্যে কোন রাজ্যটাকে ভেঙে হয়েছে? মধ্যপ্রদেশটা থেকে ভেঙে কোন রাজ্যটা হয়েছে? মধ্যপ্রদেশ, হ্যাঁ, মধ্যপ্রদেশটা ভেঙে হয়ে গেছে কি তোমার হচ্ছে ছত্তিশগড়। আচ্ছা, এটা ঠিক আছে। মধ্যপ্রদেশটা হচ্ছে ভেঙেছে তো। আচ্ছা, আর একটা কথা আমাকে বলো, মধ্যপ্রদেশটা হচ্ছে ভেঙে যখন ছত্তিশগড়টা হয়েছে, আচ্ছা, এই মধ্যপ্রদেশের মধ্যে আর একটা জিনিস জেনে রাখবে, কি কি ফসল উৎপাদিত হয়। মধ্যপ্রদেশের মধ্যে সব থেকে বেশি উৎপাদিত হয় কিন্তু হচ্ছে কমলা লেবু, ঠিক আছে, কমলা লেবু, হ্যাঁ, ঠিক আছে। আর কি কি উৎপাদিত হয় কমলা লেবু ছাড়া? কমলা লেবু ছাড়া তার মধ্যে যেটা উৎপাদিত হয় সেটা হচ্ছে তোমার পেয়ারা। হ্যাঁ, মধ্যপ্রদেশের মধ্যে কমলা লেবু রয়েছে, পেয়ারা রয়েছে, তারপর হচ্ছে তোমার তৈল বীজ রয়েছে, কি রয়েছে? তৈল বীজ রয়েছে, তৈল বীজ রয়েছে, এগুলো। তাছাড়া হচ্ছে রসুন রয়েছে, রসুন রয়েছে, এগুলো কিন্তু সব থেকে হায়েস্ট প্রোডিউসিং। হায়েস্ট প্রোডিউসিং হচ্ছে কমলা লেবু রয়েছে, তারপর হচ্ছে পেয়ারা রয়েছে, তৈল বীজ রয়েছে, রসুন রয়েছে। এগুলো সব কোথায় উৎপাদিত হয় বাবু? মধ্যপ্রদেশে উৎপাদিত হয়। ঠিক আছে। হুম, ঠিক আছে। এটা গেল মধ্যপ্রদেশ। আচ্ছা, আমাদের একটা কথা বলো তো, ভারতের মধ্যে সব থেকে বনভূমি, ভারতের মধ্যে সব থেকে বনভূমি কোন রাজ্যে বেশি রয়েছে? ভারতের মধ্যে, হ্যাঁ, ভারতের মধ্যে হচ্ছে। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, দারুণ কথা রয়েছে, সব মনে পড়ে যাচ্ছে, সব রিভিশন করে দিচ্ছি। দেখো, একটা নদী রয়েছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, আর একটা হচ্ছে গুজরাট, এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সেই নদীটার নাম কি?
মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। আচ্ছা, এবার আমাকে কথা বলো যে একটা নদী রয়েছে মধ্যপ্রদেশ আর গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সেই নদীটার নাম কি? সেই নদীটার নাম কি, চটপট বলো। নদীটার নাম হচ্ছে বাবু নর্মদা নদী। হ্যাঁ, নদীটার নাম কি? নর্মদা নদী। নর্মদা নদীতে কি রয়েছে? মহাকাল পর্বতের, মহাকাল পর্বতের অমরকণ্টক। নর্মদা যে নদীটা রয়েছে, নর্মদা নদীটা, আজকে ক্লাসটা একটু এরামই করাচ্ছি, বুঝতে পারলে তো? সবটাই কভার করে দিচ্ছি এদিক ওদিক থেকে। কারো অসুবিধা হবে না? হচ্ছে না তো এটাতে? ঠিক আছে। নর্মদা নদীটা কি রয়েছে? মহাকাল, মহাকাল যে পর্বতটা রয়েছে, মহাকাল যে পর্বতটা রয়েছে, মহাকাল পর্বতের কি রয়েছে? অমর কণ্টক শৃঙ্গ থেকে, মহাকাল পর্বতে কি রয়েছে? অমর কণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। দিয়ে এটা কোথার মধ্যে দিয়ে গেছে? একটা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে গেছে, আর একটা হচ্ছে গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই জন্য এই নর্মদাটাকে বলা হয়ে থাকে কি? লাইফ লাইন অফ মধ্যপ্রদেশ। লাইফ লাইন অফ হচ্ছে মধ্যপ্রদেশ। হ্যাঁ, লাইফ লাইন অফ হচ্ছে মধ্যপ্রদেশ, এটাকে বলা হয়ে থাকে। আর এই নর্মদা নদীর তীরে কি কি ড্যাম রয়েছে? একটা হচ্ছে তোমার কি রয়েছে? সর্দার সরোবর। এইখানটা লিখলেই এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ জ্বালা। নর্মদা নদীর তীরে কি হয়েছে? নর্মদা নদীর তীরে দুটো ড্যাম রয়েছে, একটা কি রয়েছে? সর্দার, সর্দার সরোবর ড্যাম। কি ড্যাম রয়েছে? সর্দার সরোবর ড্যাম। ঠিক আছে, নর্মদা নদীর তীরে কি রয়েছে? সর্দার সরোবর ড্যাম। বুঝতে পারছো? এইটা কিন্তু খুব, হ্যাঁ নর্মদা নদীটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষা আছে, অনেকবার এই জিনিসটা পরীক্ষা আসে যে নর্মদা নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে। নর্মদা নদীটা একদম মনে রেখে দাও, নর্মদা নদীটা হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে, মহাকাল পর্বতের অমর। আর একটা জিনিস মনে রাখবে, দুটো নদী রয়েছে, একটা কি রয়েছে? নর্মদা, আর একটা হচ্ছে কি? তাপ্তি নদী। হ্যাঁ, এই নর্মদার তাপ্তি নদীটা কোথায় গিয়ে পড়েছে? খামবাদ উপসাগরে গিয়ে পড়েছে। কোথায় বললাম? খামবাদ, খামবাদ উপসাগরে গিয়ে পড়েছে। নর্মদার তাপ্তি নদীটা কোথায় রয়েছে? খামবাদ উপসাগরে গিয়ে পড়েছে। সেই জন্য নর্মদার তাপ্তি নদীটা কি গঠন করেছে? খাঁড়ি গঠন করেছে। খাঁড়িটাকে, যেই সেই খাঁড়িটা ইংলিশ নাম কি রয়েছে? এস্চুয়ারি। কি গঠন করেছে? খাঁড়ি বা এস্চুয়ারি গঠন করেছে। ঠিক আছে, এটার পরীক্ষায় কিরকম ভাবে কোশ্চেন দিয়ে দিতে পারে? চারটে তোমাদের নদী দিয়ে দিল, চারটে নদীর মধ্যে এটা বলে দিতে পারে যে কোন নদীটা এর মধ্যে হচ্ছে খাঁড়ি গঠন করেছে, কোন নদীটা এর মধ্যে খাঁড়ি গঠন করেছে। তার মধ্যে কিন্তু তোমাকে বলতে হবে নর্মদা। ঠিক আছে, কারণ নর্মদাটা কি রয়েছে? নর্মদার তাপ্তিটা হচ্ছে তোমার হচ্ছে, এটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী রয়েছে, খামবাদ উপসাগরে গিয়ে পড়েছে। খাঁড়ি গঠন করেছে, খাঁড়ি গঠন করেছে। প্লাস হচ্ছে কি নর্মদা তাপ্তিটা কি রয়েছে? কি বলছে বলো? ইংলিশটা হচ্ছে এসচুয়ারি, খাঁড়িটাকে বলা হয়ে থাকে, অথবা এটাকে আমরা কি বলা হয়ে থাকে? এসচুয়ারি, এসচুয়ারি। হ্যাঁ, এসচুয়ারি। বুঝতে পেরেছো? ESTUARY, ESTUAR, এসচুয়ারি, ESTUARY। প্রশ্নটা এরকম আসছে যে এর মধ্যে, একটুখানি দাঁড়ান, একটুখানি দাঁড়ান, একটুখানি দাঁড়ান, দাঁড়ান দেখছি।
আচ্ছা, এবারে দেখো আমি কি বললাম। হ্যাঁ, সব বলবো। হ্যাঁ, লাইফ লাইন হচ্ছে মধ্যপ্রদেশ অফ গুজরাট বলা হয়। লাইফ লাইনটা কেন বলা হয়, কারণ কি, নর্মদা নদীটা হচ্ছে কি করেছে, নর্মদা নদীটা হচ্ছে তোমার হচ্ছে মহাকাল পর্বত। মহাকাল যে পর্বতটা রয়েছে, মহাকাল পর্বতের হচ্ছে অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে, মধ্যপ্রদেশ এবং গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে, সেটা মধ্যপ্রদেশ এবং গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আর একটাও জেনে রাখবে যে এটা হচ্ছে বিন্ধু আর সাতপুরা, এটাও জেনে রাখে দাও। বিন্ধু আর সাতপুরা, ঠিক আছে, বিন্ধু আর সাতপুরার গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে মধ্যপ্রদেশ আর গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, বিন্ধু আর সাতপুরার গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, দিয়ে সেটা কোথায় গিয়ে পড়েছে, খামবাত উপসাগরে গিয়ে পড়েছে। ঠিক আছে, খামবাত উপসাগরে গিয়ে পড়েছে। হ্যাঁ, এবং এই হ্যাঁ, বিন্ধু আর সাতপুরার হচ্ছে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সেটা কোথায় গিয়ে পড়েছে, খামবাত উপসাগরে গিয়ে পড়েছে। ঠিক আছে, এবং এই নর্মদার তাপ্তির তীরে হচ্ছে খাঁড়ি গঠন করেছে, এস্চুয়ারি গঠন করে। ঠিক আছে, হুম, হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা লাইফ লাইন অফ মধ্যপ্রদেশ আর গুজরাটে বলা হয়, কারণ এটা তো অ্যাকচুয়ালি নর্মদার। হ্যাঁ, ঠিক আছে। হুম, লাইফ লাইন অফ মধ্যপ্রদেশ অ্যান্ড গুজরাট, ওরম ওরম করে বলা যাবে না, শুধু গুজরাট বললে হবে না, মধ্যপ্রদেশ অ্যান্ড গুজরাট এইভাবে বলতে হবে। কারণ কিছুটা পুরোটা গুজরাটের পুরোই না, কারণ ব্যাপারটা হচ্ছে গুজরাট মধ্যপ্রদেশ আর গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল। তাহলে কিছুটা পার্ট, যেটুকু পার্ট হচ্ছে পাচ্ছি, সেই জন্যই এটাকে বলা হয়েছে লাইফ লাইন মধ্যপ্রদেশ আর গুজরাট, এইভাবে বলতে পারবো। ঠিক আছে, আর একটা পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে, সর্দার সরোবর ড্যাম। সর্দার সরোবর ড্যামটা কোন নদীর উপর রয়েছে? সর্দার সরোবর ড্যামটা কোন নদীর উপর রয়েছে? নর্মদা নদীর উপর রয়েছে। ঠিক আছে, সর্দার সরোবর ড্যামটা পরীক্ষায় কোশ্চেন আসে যে সর্দার সরোবর ড্যামটা কোন নদীর উপর রয়েছে? নর্মদা নদীর উপর রয়েছে। বুঝতে পেরেছো? অবশ্যই। বিন্ধু আর সাতপুরা তো একটা পর্বত। এবার ওর যে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। হুম, ঠিক আছে। এটা হচ্ছে সর্দার সরোবর ড্যামটা হচ্ছে নর্মদা নদীর উপর। সর্দার সরোবর ড্যামটা হচ্ছে নর্মদা নদীর উপর। ঠিক আছে, সর্দার সরোবর ড্যামটা কোন নদীর উপর রয়েছে? নর্মদা। এস্চুয়ারি, এস্চুয়ারি, ESTUARO, এস্চুয়ারি। ERY, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড হচ্ছে, অফ করো। ESTUARY, এস্চুয়ারি। ঠিক আছে, চলো তাহলে পরে দেখা যাক। আচ্ছা, তাহলে আমি কি বললাম, এরপরে হচ্ছে টিন। টিনটা দেখো, টিনটা মনে রাখা খুব সুবিধা। ও সরি, লেডের কান্ট্রিটা বলা হয়নি না, হচ্ছে লেডের হচ্ছে তোমার কি রয়েছে, একটা চায়না রয়েছে, চায়না রয়েছে, তারপরে হচ্ছে তোমার অস্ট্রেলিয়া রয়েছে, চায়না রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, আর একটা কি রয়েছে, ইউএসএ রয়েছে। হুম, চায়না রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, ইউএসএ রয়েছে, তিনটে কান্ট্রি। ঠিক আছে, চায়না, অস্ট্রেলিয়া, ইউএসএ। বলো চায়নাতে আমি কি কি বললাম বলো তো?
তাছাড়া লেড, চায়নাতে হচ্ছে গোল্ড রয়েছে, বক্সাইট রয়েছে, লেড রয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই অস্ট্রেলিয়ার একটা ক্যাপিটালটা কি জানো? অস্ট্রেলিয়ার ক্যাপিটাল? অস্ট্রেলিয়ার ক্যাপিটালটা জেনে রেখে দাও, পরীক্ষা আছে। অস্ট্রেলিয়ার ক্যাপিটালটা কি রয়েছে? ক্যানবেরা। অস্ট্রেলিয়ার ক্যাপিটালটা কি রয়েছে? ক্যানবেরা, ঠিক আছে। অস্ট্রেলিয়ার ক্যাপিটালটা কি রয়েছে? ক্যানবেরা, ঠিক আছে। ইউনাইটেড স্টেটস হয়ে গেল, আর একটা হচ্ছে। আচ্ছা, আমাদের একটা কথা বলো, দুটো জিনিস সংবিধানের, একটা হলো কি সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে, সিঙ্গেল সিটিজেনশিপ, আর একটা হচ্ছে কি ডুয়েল সিটিজেনশিপ। ডুয়েল সিটিজেনশিপ, একটা সিঙ্গেল সিটিজেনশিপ আর একটা হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ। কোথা থেকে নেওয়া হয়েছে বলো? প্রথমে আগে বলো, ডুয়েল সিটিজেনশিপটা কোথা থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? মনে রেখে দাও, দুটো জিনিস মনে রেখে দাও বাবু, মনে রেখে দাও। সিঙ্গেল সিটিজেনশিপটা নেওয়া হয়েছে ইংল্যান্ডের থেকে। আমাদের দীর্ঘ 200 বছর ধরে রাজত্ব করে গেছে, তো প্রথমে তো তাদের তো সংবিধান থেকে বেশি নেওয়া হবেই, ঠিক আছে। তাহলে প্রথম কথা আমাদের কি বললাম? সিঙ্গেল সিটিজেনশিপটা কি আছে? সিঙ্গেল সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? না, এটা হচ্ছে ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর একটা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপটা। ডুয়াল সিটিজেনশিপটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে সিঙ্গেল সিটিজেনশিপটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ড থেকে। আর ডুয়াল সিটিজেনশিপটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে। আচ্ছা, আমাদের এই যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা, কি বললাম? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এটা কোথা থেকে নেওয়া হয়েছে? না, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটাও ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটাও ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। ভালো করে মাথায় রেখে দাও, সিঙ্গেল সিটিজেনশিপটা কিন্তু হবে ইংল্যান্ড, বা ডুয়েল সিটিজেনশিপের কথা যখনই তোমার বলবে তখন কিন্তু ইউএসএ হয়ে যাবে। আজকে এই কোশ্চেনটা পেয়েছিলাম, যে একটা পরীক্ষার একটা ইয়ারে এসেছিল, সেখানে এসেছিল যে ডুয়েল সিটিজেনশিপটা কোথা থেকে নেওয়া হয়েছে। তা ডুয়েল সিটিজেনশিপটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবারে ইউএস এর এখন প্রেসিডেন্ট বলো, চটপট বলো তাড়াতাড়ি, এটা বলা উচিত। জো বাইডেন কততম রাষ্ট্রপতি? পার্লামেন্টারিটা হচ্ছে ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। জো বাইডেনটা হচ্ছে কততম রাষ্ট্রপতি? আমাদের এখন ইউএস এর প্রেসিডেন্টটা কে রয়েছে, এবং ইউএস এর যে প্রেসিডেন্টটা কততম প্রেসিডেন্ট? হ্যাঁ, 47তম প্রেসিডেন্ট। 47তম প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন, এটা মনে রাখবে। আচ্ছা, এখন হচ্ছে ইংল্যান্ডের হচ্ছে এ কে রয়েছে? পিএম কে রয়েছে? ইউকের পিএম কে রয়েছে? ইয়েস, ঠিক। কে রয়েছে? ইউকের পিএমটা হচ্ছে কি রয়েছে? ঋষি সুনাক। ও, ঋষি সুনাক, ঋষি সুনাক, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট পিএম হচ্ছে ইউকে, ফার্স্ট পিএম অফ ইউকে, ফার্স্ট পিএম অফ ইউকে বলো।
ফার্স্ট পিএম অফ ইউকে, চটপট বলে ফেলো, মনে রেখে দাও। ফার্স্ট ফার্স্ট পিএম অফ ইউকে এর নাম হচ্ছে রবার্ট ওয়ালপোল। রবার্ট ওয়ালপোল মনে রেখে দেবে। একটা পরীক্ষা একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে? হু ওয়াজ দ্য ফার্স্ট পিএম অফ হচ্ছে ইউকে, হু ওয়াজ দ্য ফার্স্ট পিএম অফ দ্য ইউকে, সেটার নাম হচ্ছে রবার্ট ওয়ালপোল। রবার্ট ওয়ালপোল, ঠিক আছে? বুঝলে? ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম এর কারেন্সিটা কি? কারেন্সিটা কি? তো পাউন্ড, পাউন্ড স্টার্লিং। ইউএস এর তো ডলার, তুমি তো ইউকে এর বলছো, ইউকে এর হচ্ছে পাউন্ড স্টার্লিং। বুঝতে পারছো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, ঠিক আছে। আজকের ক্লাসটা একটুখানি এরকম ভাবে একটু রিভাইসের মতো ক্লাসটা করবো, ঠিক আছে? এবারে এসো তাহলে টিন। এবারে কি বললাম? টিন। আচ্ছা, ফার্স্টে আগে বলো টিনের সংকেতটা বলো, টিনের সংকেতটা বলো, সবাই বলো টিনের সংকেতটা কি? টিনের সংকেতটা কেউ জানো? টিনের সংকেতটা কি আছে? মনে রেখে দাও, টিনটা হচ্ছে এসএন, এসএন হচ্ছে টিন। হ্যাঁ, এটার হচ্ছে মোটামুটি এটা কততে আছে? পিরিয়ডিক টেবিলের গ্রুপ 14তে আছে। বুঝতে পারলে বাবা? গ্রুপ 14তে আছে টিন। অনেক সময় এই কোশ্চেনটাও দিয়ে দেয়, ঠিক আছে? বলো লেড, লেডের রাসায়নিক সংকেত বলো, লেডের রাসায়নিক সংকেত বলো। বলো, এটা তো পারবে। বলো কি গো, লেডের রাসায়নিক সংকেত বলো। না, ভুল। লেডের রাসায়নিক সংকেতটা হচ্ছে পিবি। হ্যাঁ, লেডের রাসায়নিক সংকেতটা কি রয়েছে বাবু? পিবি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে লেডটাকে, টিনটার সম্বন্ধে একটু আসি। টিনটা হচ্ছে কোথায় পাওয়া যায়? টিনটা কোথায় পাওয়া যায় আসি আমরা এটা। না, টিনটা হচ্ছে পাওয়া যায় দান্তেওয়াড়া। কোথায় পাওয়া যায়? দান্তেওয়াড়া। দান্তেওয়াড়াটা কোথায় রয়েছে? ছত্তিশগড়ে রয়েছে। দান্তেওয়াড়াটা কোথায় রয়েছে? ছত্তিশগড়ে রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ছত্তিশগড়ে রয়েছে। এখন কথা হচ্ছে কি, যে এখানে একটাই জায়গা পাওয়া যায়, টিন একটা জায়গাতেই পাওয়া যায়, সেটা কি হচ্ছে ছত্তিশগড়ের হচ্ছে দান্তেওয়াড়া। হুম, আচ্ছা, এখানে তাছাড়া আমাদের আর একটা কিছু কিছু পাওয়া যায়, সেটা হচ্ছে কি চায়না, আর একটা হচ্ছে ইন্দোনেশিয়া। চায়না আর একটা হচ্ছে ইন্দোনেশিয়া। হুম, ঠিক আছে? চায়না আর ইন্দোনেশিয়াতে হচ্ছে পাওয়া যায়। এটা চায়না হয়ে গেল। ইন্দোনেশিয়াতে কি হয়েছিল বলো তো একটা সময়? কিসের সামিট হয়েছিল? ইন্দোনেশিয়াতে কিসের সামিট হয়েছিল? কেউ বলতে পারবে? ইন্দোনেশিয়া কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তো, বলো এটা। ইন্দোনেশিয়াতে কিসের সামিট হয়েছিল? মনে তো রাখতে হবে বাবা, এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করা হবে? G20 সামিট হয়েছিল তো। আর একটা হচ্ছে মনে রাখবে এখানে, লার্জেস্ট, লার্জেস্ট প্রডিউসার অফ, লার্জেস্ট প্রডিউসার অফ পাম অয়েল, লার্জেস্ট প্রডিউসার অফ পাম অয়েল, সেটা কোথায় রয়েছে? ইন্দোনেশিয়া। লার্জেস্ট প্রডিউসার অফ পাম অয়েল সেটা আছে। আচ্ছা, টিনটা কোথায় রয়েছে তাহলে? টিনটা দান্তেওয়াড়া।
দান্তেওয়াড়াটা কোথায় রয়েছে তাহলে? ছত্তিশগড়, একটাই রয়েছে। এছাড়া আমাদের কোথায় কোথায় এটা পাওয়া যায়? একটা চায়না আর একটা হচ্ছে ইন্দোনেশিয়া, এই দুটো জায়গা। কি বলা বুঝতে পারলে? আচ্ছা, এবারে হচ্ছে কি রয়েছে? লাইমস্টোন। লাইমস্টোন থেকে অনেক কিছুই বলবো, ক্লাসে থাকো শুধু। লাইমস্টোন, ঠিক আছে। লাইমস্টোন, লাইমস্টোনটা হচ্ছে কি 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 হচ্ছে দেখো। লাইমস্টোনটা প্রথম কথা, এটা কোথায় কোথায় পাওয়া যায়? একটা হচ্ছে কি বললাম, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, আর একটা হচ্ছে তোমার কোথায় পাওয়া যায়? রাজস্থানে পাওয়া যায়। হ্যাঁ, লাইমস্টোনটা কোথায় পাওয়া যায়? মধ্যপ্রদেশ, আর একটা হচ্ছে রাজস্থানে পাওয়া যায়। হুম, মধ্যপ্রদেশে কি কি পাওয়া গেল? মধ্যপ্রদেশে কি কি পাওয়া গেল? চটপট বলো, চটপট বলো। হ্যাঁ, লেড পাওয়া গেল। আর কি পাওয়া গেল? হুম, ম্যাঙ্গানিজ, তাই তো। আচ্ছা, এখানে আর একটা কথা আমি বললাম, মধ্যপ্রদেশে আর কি কি ফসল পাওয়া গেল? এক্ষুনি বললাম, বলো। হুম, কমলা লেবু হচ্ছে, তারপর হচ্ছে, হ্যাঁ, পেয়ারা রয়েছে, তারপর হচ্ছে তৈলবীজ রয়েছে, তাই তো। হ্যাঁ, রসুন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলো, এই যে তোমরা বললে লাইমস্টোন, লাইমস্টোনটা থেকে আমাদের কি হয়েছে, মানে এটা এটা কোন টাইপের রক? প্রথম কথা প্রশ্ন হচ্ছে কোন টাইপের রক, আর লাইমস্টোন থেকে এটাকে কি হয়, মানে লাইমস্টোন থেকে রূপভেদটা কি হয়? চটপট বলো তো। লাইমস্টোনটা আমাদের কোন ধরনের শিলা, এবং এই লাইমস্টোনের হচ্ছে রূপভেদটা কি আছে, আমাকে বলো। প্রশ্নটা প্রতিবার পরীক্ষায় আসে, যে যে প্রশ্নগুলো আসে আমি সেই জিনিসগুলোকে তোমাদেরকে সামনে আমি আনছি, বুঝতে পেরেছো বাবা? লেডকে বাংলায় বলে, লেডকে বাংলায় যেটা বলা হয়, হ্যাঁ, সীসা, সীসা বলে, ঠিকই বলে, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আগে ফার্স্টে আমাদের করো তো, যে লাইমস্টোনটা যেটা রয়েছে এটা কি ধরনের শিলা, এবং এই যে শিলাটা থেকে এরপরে কি হয়েছে বলো। দেখো, প্রথম কথা আমি তোমাদের বলে দিই, খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা এটা তো জেনে রাখলে যে লাইমস্টোনটা কোথায় কোথায় পাওয়া যায়। একটা হয়তো আমি পড়লাম, প্রথম মধ্যপ্রদেশ পড়লাম, আর একটা হচ্ছে পড়লাম কোথায়? রাজস্থান পড়লাম। এম আই রাইট? মধ্যপ্রদেশ পড়লাম, রাজস্থান পড়লাম। এর সাথে একটা জিনিস তোমাকে জেনে রাখতে হবে, লাইমস্টোনটা কোথায় পাওয়া যায় না, লাইমস্টোনটা কি ধরনের শিলা? এটা পাললিক শিলা, ঠিক আছে। পাললিক শিলার মধ্যে একটা উদাহরণ রয়েছে, সেটার নাম হচ্ছে চুনা পাথর। চুনা পাথর, চুনা পাথর বা লাইমস্টোন। চুনা পাথর বা লাইমস্টোন, ঠিক আছে। এই চুনা পাথর বা লাইমস্টোনটা যখন রূপান্তরিত হয়, রূপান্তরিত হয়ে গিয়ে কি হয়? মার্বেল, ঠিক আছে। কারো যদি এ থাকে একটুখানি সাউন্ডটা অফ করে দাও, যদি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হয় ওটা অফ করে দেবে, ঠিক আছে। কারণ প্রথম কথা দেখো, পাললিক শিলাটার মধ্যে কি আছে? পাললিক শিলাটার মধ্যে হচ্ছে চুনা পাথর বা লাইমস্টোন। চুনা পাথর বা লাইমস্টোন থেকে কিন্তু যেটা রূপান্তরিত হয়ে যায় সেটা কিন্তু মার্বেল। পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসবে, পরীক্ষায় কোশ্চেনটা দিয়ে দেবে যে লাইমস্টোন, limestone is the sedimentary form of, চারটে অপশন দিয়ে দেবে, মানে লাইমস্টোনটা কার হচ্ছে রূপান্তরিত, সেটা হচ্ছে কি মার্বেল।
লাইমস্টোনটা যে চুনা পাথরটা যেটা দেখতে পাচ্ছ, চুনা পাথরটা হচ্ছে তাহলে একটা পাললিক শিলা। সেইটা যখন রূপান্তরিত হয়ে যাচ্ছে সেটা কিসে হয়ে যাচ্ছে? মার্বেল। তাহলে আমাদের যে এই যে মার্বেলটা যেটা রয়েছে সেটা কোথা থেকে হয়েছে? চুনা পাথর বা লাইমস্টোন থেকে। ঠিক আছে? সঙ্গে সঙ্গে হ্যাঁ, আর একটা হচ্ছে ইগনিয়াস রক, একটা হচ্ছে সেডিমেন্টারি রক, আর একটা হচ্ছে মেটামরফিক রক। এই যে তোমার যেটা পাললিক শিলা সেটা হচ্ছে কি সেডিমেন্টারি রক, আর যেটা তোমার মার্বেল বলছে এটা হচ্ছে মেটামরফিক রক। হুম, বুঝতে পারা গেল? হুম, ইগনিয়া মার্বেলটা হচ্ছে তার মেটামরফিক রক, এটা হচ্ছে তোমার পাললিক শিলা। পাললিক শিলা থেকে যেটা হচ্ছে রূপান্তরিত হয়ে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্বেল। তাহলে মার্বেলটা হয়ে গেল কি? মার্বেলটা হয়ে গেল কি মেটামরফিক। কি আছে? মেটামরফিক। আচ্ছা, এইখানে চুনা পাথর বা লাইমস্টোনটা তো পেলে, তার সঙ্গে তোমাদের যদি এরকম থাকে বেলে পাথর। কি থাকে বাবু? বেলে পাথর। বেলে পাথরটাকে আমরা আর একটা কথা কি বলতে পারি? কোয়ার্টজাইট। কি বলতে পারি? কোয়ার্টজাইট। এই বেলে পাথরটা যদি রূপান্তরিত হয়ে যায় তাহলে কি গঠন করে? আচ্ছা, এটাকে মনে রাখবে। সরি, একটা জিনিস ভুল করলাম। বেলে পাথরটা হচ্ছে তাহলে কি হয়ে গেল? পাললিক শিলা। বেলে পাথরটা কি হয়ে গেল? পাললিক শিলা। সেইটা যখন রূপান্তরিত হয়ে যাচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে? কোয়ার্টজ। তার মানে কোয়ার্টজাইটটা কি হয়ে গেল? রূপান্তরিত শিলা। কি হয়ে গেল এটা? রূপান্তরিত শিলা। আমি আর একটু ভালো করে লিখে দিচ্ছি, অসুবিধা যাতে না হয়। প্রথম হচ্ছে কি রয়েছে দেখো বাবু, তাহলে বেলে পাথর। হ্যাঁ, বেলে পাথরটা কি শিলা বললাম? পাললিক শিলা। পাললিক শিলা। সেখান থেকে যখন সেটা রূপান্তরিত হয়ে যাচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে? কোয়ার্টজাইট। 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 কোয়ার্টজাইটটা কি হয়ে যাচ্ছে? রূপান্তরিত শিলা। কি হয়ে যাচ্ছে? রূপান্তরিত শিলা। হ্যাঁ, বুঝতে পারা গেছে? ইয়েস ইয়েস, মেটামরফিক। মেটামরফিক রক। ঠিক আছে? ইগনিয়াসের দুটো উদাহরণ তুমি বলতে বলে আমি বলে দিচ্ছি। ইগনিয়াসের হচ্ছে একটা হচ্ছে কি গ্রানাইট। গ্রানাইট। গ্রানাইটটা কি হয়ে গেল? গ্রানাইটটা হচ্ছে ইগনিয়াস। গ্রানাইটটা হয়ে গেল ইগনিয়াস। সেইখান থেকে যখন এটা মেটামরফিক হচ্ছে তখন এটার নাম হয়ে যাচ্ছে কি? নিস। হ্যাঁ, তখন এটার নাম হয়ে যাচ্ছে, বাংলায় লিখে দিচ্ছি, নিস। আবার হচ্ছে কি 2 নম্বর যেটা রয়েছে ব্যাসাল্ট। কি আছে? ব্যাসাল্ট। ব্যাসাল্টটাও কি রয়েছে? একটা ইগনিয়াস রক। ঠিক আছে? তাহলে গ্রানাইটটা থেকে হচ্ছে নিস হচ্ছে, ব্যাসাল থেকে হয়ে যাচ্ছে সিস্ট হচ্ছে। ব্যাসাল থেকে কি হয়ে যাচ্ছে? সিস্ট হয়ে যাচ্ছে। হুম, গ্রানাইট থেকে রূপান্তরিত হয়ে গিয়ে নিস হচ্ছে, ব্যাসাল থেকে রূপান্তরিত হয়ে গিয়ে সিস্ট হচ্ছে। ইগনিয়াসের বাংলা হচ্ছে আগ্নেয় শিলা। এখান থেকে রূপান্তরিত হয়ে গিয়ে বা মেটামরফিক হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে? নিস হয়ে যাচ্ছে। ব্যাসালটা হচ্ছে আগ্নেয় শিলা, এখান থেকে রূপান্তরিত বা মেটামরফিক হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে? সিস্ট হয়ে যাচ্ছে। সিস্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারা গেছে? ঠিক আছে, একটা হচ্ছে তোমার নিস হয়ে গেল, আর একটা হয়ে গেল তোমার সিস্ট হয়ে গেল। এই হয়ে গেল মোদ্দা কথা। এরপরে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে দেখো, যেটা আছে সেটা হচ্ছে মিকা। হুম, মিকা। বাংলা মানেটা কি? অভ্র। হুম, অভ্র। এই অভ্রটা কোথায় কোথায় রয়েছে? প্রথম কথা, অভ্রটা বললেই তোমার মাথায় চলে আসবে অন্ধ্রপ্রদেশ।
কোথায় মাথা চলে আসবে? অন্ধ্রপ্রদেশ। বলতো এই অন্ধ্রপ্রদেশে কিসের গবেষণা কেন্দ্রটা রয়েছে? এক্ষুনি বললাম যে টোবাকো গবেষণা কেন্দ্র, টোবাকো রিসার্চ ইনস্টিটিউট। বলতো এই যে টোবাকো রিসার্চ ইনস্টিটিউটটা যেটা রয়েছে এটা অন্ধ্রপ্রদেশের কোথায় রয়েছে? রাজা। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, রাইস রিসার্চ ইনস্টিটিউট প্রতিবার পরীক্ষা আছে, কোথায় রয়েছে? ইয়েস, এটা হচ্ছে উড়িষ্যার, উড়িষ্যার হচ্ছে কটক, কটকে রয়েছে হচ্ছে রাইস রিসার্চ ইনস্টিটিউট। তাহলে মিকাটা হচ্ছে অভ্র, অভ্রটা কোথায় রয়েছে? ফার্স্ট অফ অল অন্ধ্রপ্রদেশে রয়েছে, ঠিক আছে? অভ্রটা রয়েছে, তার সঙ্গে কি রয়েছে? রাইস রিসার্চ ইনস্টিটিউট, রাইস রিসার্চ ইনস্টিটিউট। রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় রয়েছে? না উড়িষ্যার কটকে রয়েছে, উড়িষ্যার কটকে রয়েছে। আচ্ছা অভ্রটার ইয়েস, ঠিক আছে, যেখানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর হচ্ছে বাদ, ওটাই হচ্ছে জন্ম, মানে ওটার হচ্ছে ওখানেই হচ্ছে ওনার বসত বাড়ি। উনি যে যেখানে জন্মেছিলেন ওই যে মানে কাটক শহরে কিন্তু উড়িষ্যার কটকে কিন্তু জন্মেছিলেন, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রথম কথা অভ্রটার মধ্যে কি বললাম? অভ্রটার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে অন্ধ্রপ্রদেশ রয়েছে, তারপরে কি বললাম? রাজস্থান রয়েছে, তারপরে কি বললাম? রাজস্থান। আর ৩ নম্বর হচ্ছে উড়িষ্যা। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে রাজস্থান, ঠিক আছে, আমি কি বললাম? রাজস্থান। রাজস্থানে তাহলে কি কি আমাদের মিনারেলস পাওয়া যাচ্ছে? গোল্ড পাওয়া যাচ্ছে, প্লাস সিলভার পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ, লেড পাওয়া যাচ্ছে, তারা হচ্ছে লাইমস্টোন, ঠিক আছে। তাহলে প্রথম কথা কি রয়েছে? গোল্ড রয়েছে, সিলভার রয়েছে, এটা মনে থাকবে। লেড রয়েছে আর একটা হচ্ছে লাইমস্টোন রয়েছে, লেড রয়েছে, লাইমস্টোন রয়েছে, ঠিক আছে। লাইমস্টোন থেকে তাহলে কি বললাম? লাইমস্টোন থেকে কি হচ্ছে? লাইমস্টোন থেকে, লাইমস্টোন থেকে কি হচ্ছে, কোনটা হচ্ছে বলো? আরে বাবা, লাইমস্টোন থেকে তো মার্বেল হচ্ছে বাবু, এক্ষুনি ভুলে গেলে কি করে হবে? এটা তো লাইমস্টোন তো ঠিকই বলেছো, লাইমস্টোনটা বা চুনাপাথরটা হচ্ছে পাললিক শিলা, সেখান থেকে রূপান্তরিত হয়ে গিয়ে কি হয়েছে তোমার মার্বেল হয়েছে, ঠিক আছে। তাহলে অভ্রটা, অভ্রটা কোথায় কোথায় রয়েছে বাবু? তাহলে অন্ধ্রপ্রদেশ রয়েছে, রাজস্থান রয়েছে, উড়িষ্যা রয়েছে। আচ্ছা প্রথম যখন আমি শুরু করেছিলাম এই উড়িষ্যায় কি পাওয়া গেছিল বলো তো? প্রথম ক্লাসটা যখন শুরু করেছিলাম কি পাওয়া গেছিল উড়িষ্যায়? ইয়েস, আয়রন ওর, ভেরি গুড। প্রথম যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে আয়রন ওর। প্রথম আমি যখন ক্লাসটা এখানে শুরু করেছিলাম সেখানে কিন্তু আমাদের উড়িষ্যায় কি পাওয়া গেছিল? আয়রন ওরটা পাওয়া গেছিল, ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা এরপরে হচ্ছে কি দেখো, ডলোমাইট, কোথায় বললাম? ডলোমাইট। ও সরি সরি সরি, আরে আমি কান্ট্রিটাই বারবার ধরে ভুলে যাচ্ছি। জিনিসটা একটার সাথে অন্য জিনিসটাকে পড়াচ্ছি তো আমি, এই কান্ট্রিটা সরি গো, মনে করো না। ফার্স্ট অফ অল হচ্ছে কি রয়েছে? চায়না, চায়না। ২ নম্বর হচ্ছে কি? রাশিয়া, ঠিক আছে। একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে রাশিয়া, ঠিক আছে। আচ্ছা এবারে বলো, আমাদের এখন রাশিয়াটা যখন বলা হলো, রাশিয়ার কারেন্সিটা কি রয়েছে? রাশিয়ার কারেন্সিটা হচ্ছে রুবেল রয়েছে। বর্তমানে, বর্তমানে এখন রাশিয়ার প্রেসিডেন্ট কে? হু ওয়াজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ রাশিয়া? বলো আর কেউ হ্যাঁ ভ্লাদারমির পুতিন, ভ্লাদারমির, VLADIR, ভ্লাদারমির পুতিন, ঠিক আছে। বলো এখন প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ চায়না?
প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ চায়না, প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ চায়না, এক সেকেন্ড। হ্যাঁ, চায়নার হচ্ছে তাহলে কি রয়েছে, যে জিনপিং রাজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রাশিয়া আর চায়না। আচ্ছা, এই রাশিয়া আর চায়না কোন দেশের সদস্য বলতো? এটা কি ব্রিক্সের এরা সদস্য? ব্রিক্সের এরা সদস্য? অবশ্যই ব্রিক্সের সদস্য, কারণ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এখানে তো আর মানে রাশিয়া, সি মানে চায়না, না হওয়ার কি আছে? ব্রিক্স মানে তো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। হ্যাঁ, ব্রিক্সেই হচ্ছে, রাশিয়াতেই হচ্ছে পরবর্তী সম্মেলন হচ্ছে, নেক্সট ব্রিক্স সামিটটা হচ্ছে এবছর। ব্রিক্স সামিটটা কোথায় হলো গো? হ্যাঁ, এবছরের ব্রিক্স সামিটটা হচ্ছে। আচ্ছা, এটা কততম ব্রিক্স সামিট একটুখানি বলবে? এটা কততম ব্রিক্স সামিটটা সেইটা কোন ব্যাপারে, সম্ভবত 16 ব্রিক্স সামিট না, 16 ব্রিক্স সামিটটা। হ্যাঁ, হ্যাঁ, এটা কি হচ্ছে যে নেক্সট হচ্ছে 2000 যেটা হবে, এরপরে হচ্ছে যেটা নেক্সট যে ব্রিক্স সামিটটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এতে হবে, মানে ওই রাশিয়াতেই হবে। রাশিয়াতেই হচ্ছে নেক্সট ব্রিক্স সামিটটা হবে। প্রেজেন্ট যে ব্রিক্স সামিটটা হয়ে গেল কি তোমার চায়নাতে হয়ে গেল, চায়নাতে হয়ে গেল। এর প্রেজেন্ট যে পরে যেটা ব্রিক্স সামিটটা হচ্ছে 16 যে ব্রিক্স, এটা মনে রাখবে এটা 15তম ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 16তম যে ব্রিক্স সামিটটা সেটা কোথায় হবে, 16তম ব্রিক্স সামিটটা হচ্ছে রাশিয়াতে হবে। এইটা হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে চায়না হয়ে গেল, রাশিয়া। এবার হচ্ছে দেখো ডলোমাইট, ডলোমাইট, ডলোমাইটটা কোথায় রয়েছে? দুটো, একটা হচ্ছে কি ছত্তিশগড়, ছত্তিশগড়, আর একটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। ছত্তিশগড় আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বলো পুলিকট লেক, পুলিকট লেক এটা কোথায় আছে বলো তো? পুলিকট লেক কোথায় আছে? না না, মণিপুরে তো বাবু একটাই লেক আছে, লোকতাক লেক। মণিপুরে একটাই লেক আছে, সেটা হচ্ছে লোকতাক লেক। এই পুলিকটটাও হচ্ছে তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশে রয়েছে, ঠিক আছে? তার সঙ্গে আর একটা জিনিস জেনে রাখতে হবে, অন্ধ্রপ্রদেশের হচ্ছে আরো একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কি কোলেরু লেক। কি আছে? কোলেরু লেক। দাঁড়াও এক সেকেন্ড। কোলেরু লেকটা সম্বন্ধে প্রচুর বার কোশ্চেন আছে, প্রচুর বার এই কোশ্চেন দুটো আছে কোলেরু লেকটা সম্বন্ধে। কোলেরুটাও কিন্তু অন্ধ্রপ্রদেশ। তাহলে কি কি বললাম, একটা একটা হচ্ছে পুলিকট, আর একটা হচ্ছে কি কোলেরু লেক। হুম, বুঝতে পেরেছো? এই কোলেরু লেকটা কি হয়েছে, আর একটা কোলেরু লেক সম্বন্ধে ইনফরমেশন দিয়ে দিই। এটা কোথায় রয়েছে? গোদাবরী আর কৃষ্ণার মাঝখানে রয়েছে। কোলেরু লেকটা কোথায় রয়েছে? গোদাবরী, গোদাবরী আর একটা হচ্ছে কৃষ্ণা, এদের মাঝখানে রয়েছে। বুঝতে পেরেছো? হুম,
তাহলে কোলের উল্লেখটা কোথায় রয়েছে? সো কোলের উল্লেখটা হয়েছে তোমার হচ্ছে গোদাবরী, আর একটা হচ্ছে কৃষ্ণার মধ্যে মাঝখানে রয়েছে, ঠিক আছে। আর পুলিকট লেকটা কোথায় রয়েছে? পুলিকট লেকটা পুলিকট লেকটাও তোমার অন্ধ্রপ্রদেশে রয়েছে। পুলিকটটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। কোলেরিটা কোথায় রয়েছে? গোদাবরী, আর একটা হচ্ছে কৃষ্ণার মাঝখানে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর একটা কোশ্চেন আছে। আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্ট কি? পূর্বতম বিন্দু। হ্যাঁ, ভারতের পূর্বতম বিন্দু। আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? ঠিক আছে, ওকে। আমাকে একটা কথা বলো, ভারতের পূর্বতম বিন্দু। প্রশ্নটা এরকম হবে, ভারতের পূর্বতম বিন্দু কোনটা? আমি শুনতেই পেলাম না, এত ব্যাকগ্রাউন্ড থেকে শব্দটা হলো। আরেকবার বলো। না, এটাও হচ্ছে কিন্তু তোমার মনে রাখবে, এটা হচ্ছে কিবিটু আইল্যান্ড। কিবিটু আইল্যান্ড, ঠিক আছে। কিভিটু আইল্যান্ড, ঠিক আছে, অরুণাচল প্রদেশে রয়েছে, এটা ভারতের পূর্বতম বিন্দু। কিভিটু আইল্যান্ড, কিভিটু আইল্যান্ড, এটা হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু। দক্ষিণতম বিন্দুটা কি? ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, ইন্দিরা পয়েন্ট। উত্তরতম বিন্দুটা কি? ইন্দিরা কোল, ইন্দিরা কোল, ঠিক আছে। আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টটা বলে দিচ্ছি, পশ্চিমতম বিন্দু। অবশ্যই অবশ্যই অবশ্যই। হুম, ঠিক আছে। আচ্ছা, সব বলে দিচ্ছি। দেখে নাও, ধরো ভারতের এই তো ম্যাপটা আছে, এরকম করে ভারতের ম্যাপটা আছে, এরকম একটা কিছু আছে, এরকম একটা কিছু ধরো ম্যাপ আছে। তো প্রথম কথা, আগে এই দিকটা এসে, এটাকে কি বললাম? পূর্বতম বিন্দু। এটাকে কি বললাম? কিভিটু আইল্যান্ড। কি বললাম? কিভিটু আইল্যান্ড। হুম। দক্ষিণতম বিন্দু, এটা কি রয়েছে? ইন্দিরা পয়েন্ট। কি বললাম? ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। তার সঙ্গে আর একটা দেখো, উত্তরতম বিন্দু, মানে এইখানটা, এখানটা কি রয়েছে? ইন্দিরা কোল। কি হলো? ইন্দিরা কোল। আর এইটা যেটা পশ্চিমতম বিন্দু, এটা হচ্ছে কি গুজরাটে আছে, গুহারমতি। গুহারমতি। প্রতিবার এখান থেকে একটা করে কোশ্চেন আছে, হয় পশ্চিমতম বিন্দু জিজ্ঞেস করে, নাহলে পূর্ব ও দক্ষিণতম বিন্দু জিজ্ঞেস করে, নাহলে উত্তরতম বিন্দু জিজ্ঞেস করে। তার উত্তরতম বিন্দুটা কি রয়েছে? ইন্দিরা কোল। যেটা হচ্ছে পূর্বতম বিন্দুটা হচ্ছে, সেটা কি হচ্ছে? কিভিটু আইল্যান্ড, অরুণাচল প্রদেশে। এটা ইন্দিরা পয়েন্ট, আর এটা হচ্ছে গুজরাটের গুহারমতি। গুজরাটের গুহারমতি। হুম। পশ্চিমেরটা ওই যে বললাম গুহারমতি, গুজরাটে গুহারমতি। হ্যাঁ, এইখান থেকে আজকে একটা কোশ্চেন পেয়েছিলাম, যে আমি একটা সেট দিচ্ছিলাম, সেখানে ছিল যে আমাদের ভারতের মধ্যে কোনটা হচ্ছে পেট্রো রসায়ন রাজ্য। নামটা দেখো, পেট্রো রসায়ন রাজ্য। এই পেট্রো রসায়ন রাজ্যটাও কিন্তু তোমাদের গুজরাট আনসার হবে। হ্যাঁ, পেট্রো রসায়ন রাজ্য, ঠিক আছে। আজকে একটা সেট দিচ্ছিলাম, সেখান থেকে একটা কোশ্চেন পেয়েছিলাম, সেই কোশ্চেনটা তোমাদের সামনে শেয়ার করলাম, যে পেট্রো রসায়ন রাজ্য কোনটা। পেট্রো রসায়ন রাজ্যটাও কিন্তু গুজরাট। হ্যাঁ, পেট্রোকেমিক্যাল, মানে এরকম ছিল কোশ্চেনটা, যে পেট্রোকেমিক্যাল স্টেট হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পেট্রোকেমিক্যাল, মানে যেখানে সব থেকে বেশি এখন পেট্রোলিয়াম বেশি প্রোডাকশন হচ্ছে, পেট্রোলিয়াম প্রোডাকশন হচ্ছে, সেইটা হল পেট্রোকেমিক্যাল স্টেট। হ্যাঁ,
পেট্রোকেমিক্যালসে মানে পেট্রোলিয়ামের সমস্ত প্রোডাক্টগুলো প্রোডাকশন হচ্ছে। পেট্রোলিয়াম জাতীয় যত কিছু কিছু প্রোডাকশনগুলো সব থেকে বেশি কোথায় প্রোডাকশন হচ্ছে? গুজরাটে। সেটাই কোশ্চেনটা ছিল আর কি। ঠিক আছে, বুঝতে পারা গেল? কারো অসুবিধা আছে? আচ্ছা, এরপরে দেখো আছে কোল। বলো 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 বলো। পুলিকটটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, কোলেরুটা অন্ধ্রপ্রদেশে। তার মধ্যে কোলেরু থেকে তোমাদের কি কোশ্চেনটা আসে? শুধু কোলেরুটা অন্ধ্রপ্রদেশ দেয় না, কোলেরুটা হচ্ছে কোন দুটো নদীর মাঝখানে বদ্বীপ গঠন করেছে, সেটা হচ্ছে কৃষ্ণা আর গোদাবরী। এরম প্রশ্নটাও আসে যে কোন দুটো নদীর মাঝখানে কোলেরুটা বদ্বীপ গঠন করেছে, একটা হচ্ছে কৃষ্ণা আর একটা হচ্ছে গোদাবরী। বুঝতে পারছো? উফ, একটা পড়া থেকে আরেকটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কে বলছো গো? তাকে একটুখানি আমার এই করতে গিয়ে আর এটার মাথা থাকছে না। থ্যাংক ইউ গো, কিছু মনে করো না, একদম কিছু মনে করো না প্লিজ। ডলোমাইটের হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়াই আছে, ঠিক আছে? ডলোমাইটের কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাসবেস্টস। বেস্টস অ্যাসবেস্টর হচ্ছে দেখো তিনটে জায়গা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, আর একটা হচ্ছে কর্ণাটক। অ্যাসবেস্টর হচ্ছে রাজস্থান, অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক, তিনটে জায়গা, ঠিক আছে? আর এইটা মনে রাখবে, কান্ট্রিটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে চায়না। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার এখান থেকে আর একটা জিনিস, আর কিছু বেশি ইম্পর্টেন্ট নয়, এরপরে কোলটা আছে, কোলটাকে জেনে রাখলেই হবে। কোল, কোলটা হচ্ছে তিনটে জায়গা বাবু। একটা হচ্ছে তোমার ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে উড়িষ্যা, 3 নম্বর হচ্ছে ছত্তিশগড়। কোল কোল, ঠিক আছে? কোল, হ্যাঁ। প্রথম কথা কি বললাম আমি হচ্ছে ঝাড়খণ্ড রয়েছে, তারপর হচ্ছে উড়িষ্যা রয়েছে, আর একটা হচ্ছে ছত্তিশগড়। অনেক সময় এই কোশ্চেনটাও আসে যে ঝাড়খণ্ডের কোন জায়গায় কোলটা উৎপাদিত হয় এবং উড়িষ্যার কোন জায়গায় কোলটা উৎপাদিত হয়। কেউ বলতে পারবে ঝাড়খণ্ডের কোন জায়গায় কোলটা উৎপাদিত হয়? হুম, ঝরিয়াটাই হবে, তার সাথে দেখে নিচ্ছি। আচ্ছা, এবার বলো উড়িষ্যাটা কেউ বলতে পারবে? না না, উড়িষ্যা উড়িষ্যা। উড়িষ্যার কোথায় হচ্ছে তোমার কোলটা উৎপাদিত হয়? এক সেকেন্ড। আচ্ছা, দেখো বাবু, এই যে আহ, ঝাড়খণ্ডটা যেটা রয়েছে, সেখানটা হচ্ছে তিনটে চার কয়েকটা জায়গায় বলে দিচ্ছি তোমাদের, মনে রাখবে এগুলো আছে। একটা হচ্ছে কি তোমার ঝরিয়া, ঝরিয়া, তারপর হচ্ছে বোকারো, বোকারো, আর একটা হচ্ছে ধানবাদ। হুম, ঝাড়খণ্ডের কি কি রয়েছে? তোমার ঝরিয়া, একটা হচ্ছে বোকারো, আর একটা হচ্ছে ধানবাদ। তিনটে, তিনটে জায়গায় কোলটা প্রোডাকশন হয়। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে ঝরিয়া, একটা হচ্ছে বোকারো, আর একটা হচ্ছে ধানবাদ। হ্যাঁ, আচ্ছা, এবারে বলো উড়িষ্যার কোন জায়গায় কোলটা প্রোডাকশন হয়? উড়িষ্যার কোন জায়গায় কোলটা প্রোডাকশন হয় বলো?
আচ্ছা, উড়িষ্যার মধ্যে একটা জিনিস মনে রাখবে, একটাই আছে তালচের। ঠিক আছে, এই কটা জিনিস একটু জানা দরকার আছে। ঝাড়খণ্ডের মধ্যে হচ্ছে ঝরিয়া, বোকারো, ধানবাদ, আর উড়িষ্যার মধ্যে হচ্ছে তোমার তালচের। ঠিক আছে। আচ্ছা, এবারে কথা বলো, আমি একটা কথা বলছি, একটা ফলস বলছি, হুড্রু জলপ্রপাত। হুড্রু জলপ্রপাত, এটা কোন নদীর উপর রয়েছে? হুড্রু জলপ্রপাত, এটা হচ্ছে কি রয়েছে, সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর উপর হচ্ছে কি রয়েছে, তোমার হুড্রু ফলস রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এইটা অনেক সময় আমার পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল একটা WBCS এ। শিবনাথ, হাসদে, সরি, শিবনাথ, হাসদে, ইউ টেল, আমি একটুখানি ভালো করেই লিখছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা আমি কান্ট্রিটাও বলবো, ঠিক আছে, কান্ট্রিটা আমার মনে আছে। দেখো, শিবনাথ, হাসদে, তারপর আছে ইভ, টেল, এগুলো কার উপনদী? পরীক্ষায় একবার কোশ্চেন আমাকে দিয়েছিল WBCS। শিবনাথ, হাসদে, ইভ, টেল, এরকম চারটে দেয়নি আমাকে, এখান থেকে দিয়েছিল হাসদেটা দিয়েছিল। হাসদেটা হচ্ছে কোন কোন নদীর উপনদী? মনে রেখে দাও, এটা হচ্ছে মহানদীর উপনদী। ঠিক আছে, মহানদীর উপনদী হচ্ছে শিবনাথ, হাসদে, ইভ, টেল। যেহেতু উড়িষ্যাটা পড়ালাম, উড়িষ্যাটার মধ্যে মহানদীটা রয়েছে, সেই জন্য আমি এটাকে পড়ালাম শিবনাথ, হাসদে, ইভ, টেল, এটা হচ্ছে তোমার মহানদী। আচ্ছা, এবার হচ্ছে কোল। কোল থেকে হচ্ছে কি রয়েছে, দেখো, কোল থেকে হচ্ছে তিনটে কান্ট্রি। ফার্স্টে হচ্ছে লিডিং প্রডিউসার হচ্ছে চায়না। ইভ, টেল, শিবনাথ, হাসদে, ইভ, টেল, এটা কার কার উপনদী? এটা হচ্ছে মহানদীর উপনদী। ঠিক আছে, শিবনাথ, হাসদে, ইভ, টেল হচ্ছে মহানদী। আচ্ছা, এবারে কি হচ্ছে, আমি কি বললাম, কোলটা তিনটে জায়গায় প্রোডাকশন হয়। একটা হচ্ছে চায়না, তারপর ইন্ডিয়া, তারপর হচ্ছে USA। হুম। আচ্ছা, চায়না রয়েছে, ইন্ডিয়া রয়েছে, USA রয়েছে, এটা হচ্ছে কোলটা হচ্ছে, তাহলে কি হলো, তিনটে জায়গা হচ্ছে প্রোডাকশন হলো। একটা হচ্ছে তোমার চায়না রয়েছে, এটা আছে। এবার আর একটা জিনিস এখানে বলে দিই, এই যে কোলটা, ইয়েস, কান্ট্রি। ঠিক আছে, কান্ট্রির মধ্যে হচ্ছে তোমার এইগুলো। আচ্ছা, এবারে কোলটা সম্বন্ধে আর একটা জিনিস আমি একটু বলে দিই। কোলটা হচ্ছে তোমার যেটা হয়, সেটা হচ্ছে কয়লাটা হচ্ছে কি রয়েছে, একটা পাললিক শিলা। এটা থেকে কোশ্চেন আসে, কয়লাটা কি হচ্ছে, একটা পাললিক শিলা। এখান থেকে যখন রূপান্তরিত হয়ে যায়, তখন সেইটা কি হয়ে যায়, গ্রাফাইট হয়। ঠিক আছে, গ্রাফাইট হয়। হুম? তাহলে গ্রানাইট থেকে কি হয় বলো, গ্রানাইট থেকে কি হয়? গ্রানাইট থেকে কি, হ্যাঁ, গ্রানাইট থেকে হচ্ছে নিস। হ্যাঁ। আচ্ছা, আর একটা হচ্ছে কি, ব্যাসাল্ট। ব্যাসাল্ট থেকে কি হয়? ব্যাসাল্ট, ব্যাসাল্ট থেকে সিস্ট। আচ্ছা, চুনা পাথর বা চুনা পাথর যেটা রয়েছে, সেখান থেকে কি হয়? চুনা পাথর থেকে। আর একটা হচ্ছে বেলে পাথর থেকে কি হয়? কোয়ার্টজাইট। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে কি, কয়লাটা থেকে এটা হয়ে গেল, কয়লাটা থেকে এইগুলো কিন্তু খুব আসবে। প্রথম কথা, ঝাড়খণ্ড রয়েছে, উড়িষ্যা রয়েছে, হ্যাঁ, ঝাড়খণ্ড রয়েছে, উড়িষ্যা রয়েছে, এইগুলোতে তো তোমার কিন্তু কোলটা প্রোডাকশন হয়। ঝাড়খণ্ড রয়েছে, উড়িষ্যা রয়েছে, তোমার হচ্ছে তোমার ইয়ে রয়েছে। আর একটা হচ্ছে, এটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের একটা জায়গা রয়েছে। পশ্চিমবঙ্গের কোথায় কোলটা প্রোডাকশন হয় বলো তো? ইয়াস, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় রয়েছে? রানীগঞ্জ। ঠিক আছে, আর এখানে তাহলে কি হলো, ঝরিয়া রয়েছে, বোকারো রয়েছে, ধানবাদ রয়েছে, এই সমস্তগুলো পাওয়া হয়। ঠিক আছে। আচ্ছা,
লাস্ট একটা বলে দিই তোমাদের, এক্ষুনি আমি এই কোশ্চেনটা বললাম, সেটা হচ্ছে কি পেট্রোলিয়াম। কি বললাম? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। তো পেট্রোলিয়ামটা হচ্ছে দুটো জায়গা, একটা হচ্ছে তোমার কি মহারাষ্ট্র, একটা হচ্ছে কি তোমার মহারাষ্ট্র, আর একটা হচ্ছে তোমার গুজরাট রয়েছে। ঠিক আছে, মহারাষ্ট্র আর একটা হচ্ছে তোমার গুজরাট রয়েছে। ঠিক আছে, মহারাষ্ট্র আর গুজরাট। হুম। আচ্ছা, মহারাষ্ট্র। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে লোনার লেকটা কোথায় আছে? লোনার লেকটা। হুম। আমাদের ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট যদি বলা হয় ক্র্যাটার লেক, ক্র্যাটার লেক, সেটা কোনটা? ক্র্যাটার কথাটা মানে হচ্ছে উল্কাপিণ্ডর ফলে হয়েছে, মানে এই লেকটা এমনি নর্মালি ক্রিয়েট হয়নি, মানে এটা উল্কা হয়েছে, উল্কাপিণ্ডর ফলে এটা হয়েছে। তো ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট ক্র্যাটার লেক কোনটা হচ্ছে? হুম, লোনার লেকটাই হচ্ছে ক্র্যাটার লেক। এই লোনার লেকটাই হচ্ছে তোমার হচ্ছে ক্র্যাটার লেক রয়েছে। এই লোনার লেকটা হচ্ছে তোমার কোথায় রয়েছে? হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে। ঠিক আছে, মহারাষ্ট্রে। আচ্ছা, এখানে একটা নৃত্য রয়েছে লাবণী, মনে রাখবে, অনেক সময় পরীক্ষার কোশ্চেনটা আসে। লাবণী বলে যে নৃত্যটা, সেই লাবণী নৃত্যটা কোথায় রয়েছে? আর লাবণী নৃত্যটা হচ্ছে তোমার হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? হুম, ঠিক আছে। তাই মহারাষ্ট্র। আচ্ছা, এই কান্ট্রিটা লিখে না, এই কান্ট্রিটাও বলে দিই। ইউএসএ, আর একটা হচ্ছে সৌদি আরবিয়া। ঠিক আছে, এই যে তোমার এই পেট্রোলিয়ামটা, একটা হচ্ছে সৌদি আরবিয়াটা তো তুমি জানোই, সৌদি আরবিয়াটা তো হবেই। আর একটা হচ্ছে ইউএসএ। ইউএসএ থেকে কি নেওয়া হয়েছে বলে দাও চটপট। ইউএসএ থেকে কি নেওয়া হয়েছে প্রথম প্রশ্ন পড়ো। হ্যাঁ ঠিক, ডুয়াল সিটিজেনশিপ। ডুয়াল সিটিজেনশিপটা হচ্ছে আমাদের ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। কিরকম লাগলো তোমার ক্লাসটা? কিরকম লাগলো সব? হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে। সো আজকে তাহলে স্টপ করছি ক্লাসটা। ঠিক আছে, আমরা এই ক্লাসের এটা রেকর্ডিংটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কালেক্ট করে যদি কারো থাকে লিখে নেবে। ঠিক আছে, ওকে।